মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে অঞ্চলটির দুই প্রভাবশালী দেশ। সম্প্রতি মার্কিন গণমাধ্যমের খবরে এমনটা জানা যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধের মধ্যে প্রতিশোধ হিসেবে ইরানের উপর অসংখ্য ও অপ্রকাশিত হামলা চালিয়েছে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার জবাবে দেশটির উপর পাল্টা হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। দুজন পশ্চিমা কর্মকর্তা এবং দুজন ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মার্চের শেষের দিকে ইরানে হামলা চালায় সৌদি আরবের সামরিক বাহিনী। এগুলো মূলত ইরানের হামলার জবাব ছিল বলেই মন্তব্য করেন এক কর্মকর্তা। সৌদি আরবের এসব হামলার লক্ষ্যবস্তু কী ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, যদিও প্রকাশ্যে হামলার কথা স্বীকার করেনি সৌদি আরব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় ইউএই। এই হামলার কথাও স্বীকার করেনি আরব আমিরাতের কর্মকর্তারা। ইরানি এবং পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব ইরানকে এই হামলাগুলোর বিষয়ে অবহিত করেছিল এবং এর পরপরই নিবিড় কূটনৈতিক তৎপরতা শুরু হয়। একই সঙ্গে সৌদি আরবের পক্ষ থেকে আরও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়, যা শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর একটি সমঝোতায় রূপ নেয়। আরব নিউজের একটি সম্পাদকীয় কলামে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল জানান, যখন ইরান এবং অন্যরা রাজতন্ত্রকে ধ্বংসের চুল্লিতে টেনে নেয়ার চেষ্টা করছিল, তখন সৌদি আরব নিজের নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এক প্রতিবেশী দেশের দেয়া কষ্ট সহ্য করাকেই বেছে নিয়েছিল। গত 19 মার্চ রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, রাজতন্ত্র প্রয়োজনে মনে করলে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে। এর 3 দিন পর সৌদি আরব ইরানের সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের 4 জন কর্মীকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে।